নমস্কার সবাইকে, G25 সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব জমির খাজনা কি করে পে করতে হয় অনলাইনে। তো সরাসরি চলে যাব আমাদের রাজ্য সরকারের যে পোর্টাল বাংলার ভূমি। আমি গুগল ক্রোমে টাইপ করছি বাংলার ভূমি। চলে যাব বাংলার ভূমি পোর্টালে। এখানে আপনি ইংরেজিও চুজ করতে পারেন, বেঙ্গলিও চুজ করতে পারেন। আমি ইংরেজি চুজ করে নিচ্ছি। এই খুলে গেল আপনাদের সামনে বাংলার ভূমি পোর্টাল। এখানে অনেকগুলো গেটওয়ে আছে, আমাদের অন্য কোনো গেটওয়েতে কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি চলে যাব সিটিজেন সার্ভিসে। তো সিটিজেন সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই যে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও অনেকগুলি অপশন বেরিয়ে আসবে। এখানে আপনি ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে এটা হচ্ছে লগ ইন পেজ। যাদের রেজিস্ট্রেশন আগে করা আছে তারা সরাসরি লগ ইন করতে পারেন, যাদের করা নেই তারা এই নিচে দেওয়া সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি রেজিস্ট্রেশন ফর্মের গেটওয়ে খুলে যাবে। তারপর আপনাকে এই পেজটাতে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার নাম, আপনার গার্জিয়ান নেম, আপনার অ্যাড্রেস, আপনার এখানে যে ইউজার টাইপটা আছে এটা সিটিজেনই থাকবে, এটাতে কিছু করতে হবে না। আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নাম এখানে দিবেন, আপনার পুলিশ স্টেশন দেবেন, আপনার জেলা, পিনকোড, ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নম্বরটা দিতে হবে। এখানে ব্যাংক ইত্যাদির সাথে যে লিঙ্ক করা আছে যে মোবাইল নম্বরটি, সেটা আপনি এখানে দেবেন। তারপর আপনি যখন এই বাক্সটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন ওটাতে ওটিপি যাবে। তারপর ওটিপিটা এখানে দিতে হবে। তারপর আপনি আপনার নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ওই পাসওয়ার্ডটাই এখানে কনফার্ম করবেন। তারপর এই যে এখানে দেওয়া ক্যাপচাটা দিয়ে আপনি সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে যাব আমরা লগ ইন পেজে। তো লগ ইন পেজে যেতে হলে আবার আগের মতো সিটিজেন সার্ভিসে ক্লিক করব। ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন তখন যেটা ছিল সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর ল্যান্ড রেভিনিউ আর খাজনা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউজার নেমটা দেবেন। আপনি যে মোবাইল নম্বরটা দিলেন একটু আগেই, ওই মোবাইল নম্বরটা হবে এখানে ইউজার নেম। তারপর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন আপনার পছন্দ মতো, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে দেবেন। দিয়ে লগ ইন করলেই আপনি লগ ইন পেজে যেতে পারবেন। তো আমি আমার মোবাইল নম্বর এবং আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পর এরকম করে অ্যাপ্লিকেশনের পেজটি খুলবে। তো আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আমার কোচবিহার ডিস্ট্রিক্ট, তো আমি কোচবিহার সিলেক্ট করলাম। ব্লক
আমার তুফানগঞ্জ 2, মৌজা আমার লাঙ্গলগ্রাম মৌজা, আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারে কিছু দিতে হবে না, অ্যাপ্লিকেশন ডেট আপনি যেদিন করবেন সেদিনকার ডেট, এটা অটো জেনারেটেড। এবার আপনি আপনার নাম খতিয়ানে যেরকম ভাবে আছে সেই রকম ভাবে পূরণ করবেন। প্রথম নেম, শেষ নেম এরকম ভাবে দেওয়াই আছে, দেখে দেখে পূরণ করবেন। ফাদার্স নেম, অ্যাড্রেস, আপনার মোবাইল নম্বর যেটা আগে দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা দিলেন। মোবাইল ওটিপিটাতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং ওই ওটিপিটি এখানে দেবেন। আপনার আধার নম্বর, ইমেল আইডি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। জেন্ডার, কাস্ট দেখে দেখে দেবেন। এবার রেভিনিউ ডিপোজিশন। রেভিনিউ ডিপোজিশনে রিলেশনশিপে ক্লিক করলে দেখতে পাবেন সেলফ আছে, তো আপনি সেলফ ক্লিক করে নেবেন। সেলফ ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা। এখানে আপনার নামে কোনো খতিয়ান এই মৌজাতে আছে, তো ওটা ইয়েসই থাকবে, স্বাভাবিক আছে বলেই আপনি এই মৌজাতে ঢুকেছেন। খতিয়ান নম্বরটা দিবেন, খতিয়ান নম্বরটা দিয়ে খতিয়ানের মধ্যে আপনার নামের ডিটেল এর আগে যেরকম করে দিলেন একই রকমভাবে নামের ডিটেলটা দিয়ে, অ্যাড্রেস দিয়ে, প্লট নাম্বার দিয়ে এইখানে আপনার জমির পরিমাণটা দেবেন। আর এইখানে দেখুন লেখা আছে শেয়ার। এই শেয়ারটা হলো গিয়ে আপনার খতিয়ানে যেখানে জমির পরিমাণ লেখা আছে ঠিক তার ডান দিকে আরেকটা কলাম আছে, ওই কলামে যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা হলো গিয়ে আপনার ওইটুকু জমির শেয়ার। তারপর আপনি দেবেন ইউজ অফ ল্যান্ড। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার যে জমির ধরনটা, মানে আপনি আপনার জমিটা খতিয়ানে যে জমিটা আছে সেটা আপনি বাস্তবে কি হিসেবে ব্যবহার করছেন সেটা আপনি খতিয়ানেও দেখতে পারেন। খতিয়ানে দেখে নিয়ে যদি বাস্তু হয় বাস্তু দেবেন, কৃষি হলে কৃষি, অকৃষি হলে অকৃষি। আপনার খতিয়ানে ডিটেল দেওয়া আছে আপনার জমিটা কোন ধরনের, সেটা দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে অ্যাড প্লট অপশনে ক্লিক করে আপনি নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। আপনার এরকম কোনো জমি আছে যেটা রেকর্ড করা নেই, মানে খতিয়ান এখনো বার করেননি, আপনার দলিল আছে কিন্তু খতিয়ান এখনো বার করেননি। যদি এরকম কোনো জমি থেকে থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার সব জমি রেকর্ডেড অবস্থায় থাকে, মানে খতিয়ান ভুক্ত হয়ে থাকে, তাহলে আর কিছু করার দরকার নেই, আপনি প্রসিড ফার্দার করবেন। করে আপনি চলে যাবেন নিচের অপশন প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেইলস, মানে এর আগে আপনি লাস্ট যে খাজনা পে করেছিলেন তার রসিদটা নিয়ে বসবেন। এখানে রসিদটাতে দেখবেন আপনি লাস্ট কোন বছর, এই বছরটা বাংলার বছর আপনাকে ভালো করে দেখে নিতে হবে, লাস্ট কোন বছরে পে করেছেন আপনি সেই বছরটা আপনি এই বাক্সটাতে দেবেন। দেখুন এখানে দেখা যাচ্ছে 1430, 1431, 1429, বাংলার বছর, বাংলার সাল, এই সালটি দেবেন রসিদটাতে দেখে। তারপর রসিদের দেখবেন আপনার রেভিনিউ রিসিপ্ট নম্বর, রসিদের যে নম্বরটা আছে ওটা এখানে লিখে রসিদটাকে 2 MB সাইজের মধ্যে আপনাকে PDF ফাইল করে নিতে হবে। তারপর এটা আপলোড করে দেবেন, দিয়ে রসিদের যে ডেটটা সেই ডেটটা এখানে মেনশন করে দেবেন। ব্যাস, কাজ মোটামুটি শেষের দিকে। এবার আপনাকে ক্যাপচাটা দিয়ে এই বক্সটাতে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই আপনার তারপরে চলে আসবে পেমেন্ট গেটওয়ে। আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট গেটওয়ে চুজ করে পেমেন্ট করে দিলেই
আপনি তারপরে চলে যাবেন আপনার রসিদ ডাউনলোডের পেজে, তারপর আপনি আপনার রসিদটা ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।